খড়দায় আবাসনে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার। রিজেন্ট পার্ক খড়দার খুব নামি জায়গা। সেই রিজেন্ট পার্কেই আবাসনের ভেতর থেকে কি কি পাওয়া গেল সেই সমস্ত তথ্য আপনাদের দেব। আবাসনের ভেতরে কি করে এত এত আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজ, আগ্নেয়াস্ত্র সব মিলিয়ে এবং কয়েক লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। এই আবাসনে খড়দায়, এই আবাসনেও রিজেন্ট পার্কের মতো জায়গায়, এখানে আবাসনে কোথা থেকে এলো এত অস্ত্রশস্ত্র, কি বলছে পুলিশ? অয়নদা, গতকাল থেকে কিন্তু এই খড়দহ পৌরসভার যে 5 নম্বর ওয়ার্ড রিজেন্ট পার্ক, এই যে একদম আমার ডান দিকে যে আবাসন রয়েছে, এই আবাসনের একদম গ্রাউন্ড ফ্লোরে এই যে থাকতো মধুসূদন মুখার্জি, যার ডাকনাম লিটন, এবং যেখান থেকে গতকাল রাত থেকে কিন্তু বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এই আবাসনে কিন্তু আসেন এবং দফায় দফায় তারা কিন্তু তল্লাশি চালান। এবং এই যে মধুসূদন মুখার্জি, তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই যে ঘটনা আজকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু যে গ্রাউন্ড ফ্লোরে থাকতো তার পাশে একটি ঘর, সেই ঘর থেকে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড কার্তুজ কিন্তু পুলিশ উদ্ধার করেছে। পাশাপাশি প্রচুর নগদ টাকা কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং সেগুলো ইতিমধ্যে সিজ করা হচ্ছে। আবাসন কিন্তু পুরো বন্ধ করে ভেতরে তার গোপন জবানবন্দি নিচ্ছে পুলিশ আধিকারিকরা। আমি আসবো তোমার কাছে, স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাবো। 1000 রাউন্ড গুলি, প্রচুর আর্মস, গ্রাউন্ড ফ্লোরে নাকি এসে তারা কিষান চক্রবর্তী সম্ভবত শুনলাম নামটা। এটা পাড়ার মধ্যে আমাদের শান্ত পরিবেশ, আমরা এই যে এত ফ্ল্যাট দেখছেন এরকম আগে কোনো দিন হয়নি। আতঙ্কে অবশ্যই, এ তো সাংঘাতিক আতঙ্ক ভাবা যায়। রওড়ার মতন একটা পিসফুল জায়গা যেখানে ম্যাক্সিমামই স্টুডেন্ট, নিশ্চয়ই কোনো ইনফরমেশনে এসছেন ওনারা, এত পুলিশের গাড়ি। মেয়ে মানুষ ঢুকতেন, তাই দেখতাম। মেয়ে মানুষ একটা দুটো করে আসতো, হ্যাঁ কখনো কখনো আমার চোখে পড়তো। কয়েকদিন ধরে আমি ওনার সঙ্গে দেখা হয়নি। বন্দুক পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, টাকা পয়সা পাওয়া গেছে, এইগুলো আমি 20 বছর আছি এখানে, কোনোদিন এরকম হয়নি। আজকে আমার বাড়ির সামনে এটা হয়েছে, আতঙ্কে তো না, লোকটাকে দেখলেই তখন ভয় লাগবে। এই বাড়ি, এই ফ্ল্যাট, সরাসরি চলে যাব সুবীরের কাছে। এই ফ্ল্যাট কি কিনেছিলেন যাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নাকি ভাড়ায় নিয়েছিলেন? দেখো, মধুসূদন মুখার্জি রয়েছেন, তিনি কিন্তু এই ফ্ল্যাটটা তিনি কিনেছিলেন এবং দীর্ঘদিন ধরে এখানে থাকতেন। কিন্তু বেশ কিছু সময় এলাকার মানুষজন যেটা বলছে, বিভিন্ন সময় বিভিন্ন মহিলা এই আবাসনে আসতেন তার সঙ্গে দেখা করতে এবং বেশ কিছু নগদ টাকা, অর্থাৎ কিন্তু এই যে আগ্নেয়াস্ত্র গুলি, তার সঙ্গে কিন্তু প্রচুর নগদ টাকা কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এবং যেহেতু সিজ করা হচ্ছে সেই কারণের জন্য কিন্তু আবাসন বন্ধ রেখে পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা কি কারণে এই অস্ত্র এখানে মজুত রাখা হয়েছিল, কি কারণে এত লক্ষ টাকা, কোন রকম? দেখো অয়নদা, পুলিশি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, পুরুলিয়ার কোনো একটি গ্রামে কিন্তু এই অস্ত্র তৈরি হতো এবং অস্ত্র তৈরির সঙ্গে এই মধুসূদন মুখার্জি কিন্তু সরাসরি জড়িত ছিল। এবং এই যে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড কার্তুজ যে এখান থেকে পাওয়া গেল, এইগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে। তাহলে কি এখান থেকে কি অন্য কোথাও নিয়ে যাওয়ার, বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে যারা তদন্তকারী। নিশ্চয়ই আমরা আপডেট নেব তোমার কাছ থেকে। পরিস্থিতির ওপর নজর রাখো এবং এ কত বড় চক্র রয়েছে এর পেছনে আদৌ, সেটাও আমরা দেখাবো দর্শকদেরকে।